সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাস্ক হেলমেট পরে মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ। ঢাকা কলেজের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা, শিক্ষার্থী পুলিশ সহ আহত অনেকে। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, যা জানালেন দুদক কমিশনার। অটোরিকশা ছিনতাইয়ের সময় যুবদল কর্মী গ্রেফতার, অস্ত্র বোমা উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মাস্ক হেলমেট পরে মাগুরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। মুখে মাস্ক ও হেলমেট পরে মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। মঙ্গলবার ভোরে মাগুরা 250 শয্যা হাসপাতালের সামনে মহাসড়কে 10 থেকে 15 জনের একটি দল মিছিল করে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম মাগুরায় জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো মিছিল হলো। মিছিলের 42 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের সবার মুখে মাস্ক ও হেলমেট, ফলে মিছিলে অংশ নেওয়া কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারে লেখা আছে, মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। শীর্ষ নেতাদের নামে হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ। গাজীপুরে জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা 3টি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে বেলা 11:30টার দিকে আসামিদের কারাগারে নেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আসামিদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঢাকা কলেজের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগামী 2 দিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 12:15 থেকে বেলা 3টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে অবস্থান নেয়। 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেয়। বেলা 3টার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বেলা 3:20 দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আগামী 2 দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সেটির অবশ্যই তদন্ত হওয়া উচিত। এই ঘটনাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, জানালেন দুদক কমিশনার। দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। অটোরিকশা ছিনতাইয়ের সময় যুবদল কর্মী গ্রেফতার, অস্ত্র বোমা উদ্ধার। মুন্সিগঞ্জ মুন্সিরহাট সড়কের পাঁচঘরিয়া কান্দি নতুন ব্রিজের ঢালে অটোরিকশা ছিনতাইয়ের সময় বাবু মিজি নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা, 4টি হাত বোমা ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত 1টার দিকে বাবু মিজিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বাবু মিজি সদর উপজেলা যুবদলের সদস্য এবং চর কেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির মিজির ছেলে বলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির নিশ্চিত করেছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানায় মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানিয়েছেন, সোমবার দিবাগত রাত 1টার দিকে মুন্সিগঞ্জ মুন্সিরহাট সড়কের পাঁচঘরিয়া কান্দি এলাকার নতুন ব্রিজের ঢালে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় অভিযুক্ত বাবু মিজি তার 2 সহযোগীকে নিয়ে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করছিল। এতে চালক চিৎকার করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু মিজিকে গ্রেপ্তার করে। বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলি, আহত 10। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রবিবার দিবাগত রাত 2টার দিকে উপজেলা হাসপাতালের মোড় ও কালাবিবি দিঘির মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উপজেলার বারসত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী আব্দুল গফুর সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি 6 মে। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। এ সংক্রান্ত বিষয় পরবর্তী শুনানির জন্য আগামী 6 মে ঠিক করেছেন আদালত। ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করবেন। মঙ্গলবার পৌনে 11টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ শুনানি শুরু করে। আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানে সিদ্দিক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রৌফ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। টেকনাফে এপিবিএন পুলিশের উপর হামলা, আহত 3। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টের তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কর্মকর্তা সহ 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই কামাল, কনস্টেবল মোহাম্মদ রিমন ও মোহাম্মদ আলমগীর। জানা গেছে সোমবার সকালে আনুমানিক 10টার দিকে টেকনাফের উঞ্চি প্রাং 22 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টের তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। চেকপোস্টের তল্লাশিকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মোহাম্মদ রিমন ও মোহাম্মদ আলমগীরের উপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন।